আর সকলেই বলছে ও গোসাই, হ্যাঁ ও ঠাকুর, কি বলো কি স্নান করো না, যে যার ঘাটে স্নান করো না। বলে না না, আমরা ভাবছি বিয়ে করলেন না, আপনার ছেলে কোথায় ছিল? সারঙ্গ ঠাকুর বলে কি বিপদের মাথায় পড়লাম রে, এর জবাব কি দেব? বিয়ে করিনি, আমার কোলে ছেলে কোথায় ছিল? লোকে জিজ্ঞাসা করছে, লোকের মুখ কি বন্ধ করা যাবে? লোক তো একটু ছিদ্র পেলেই জয়নি তাই। হ্যাঁ, তখন আরেকজন মেয়ে কলসি কাকে নিয়ে বলছে, ও দিদি, হ্যাঁ কথার কি কইব, এসব বাবাজি তো বাবাজি। হ্যাঁ বাবা কত ঘাটের জল খাচ্ছে তা ঠিক আছে, আমরা দেখি বে করে না ভেতরে ভেতরে, তাহলে বাচ্চা কোথা দিয়ে? আর মানে এবার বোঝো কি জিনিস। তখন আরেকজন বলছে, ওসব বলিস না, আমার মনে হয় এ বাবাজি তো গরিব, ছেলেটা দেখছিস না রাজপুত্রের মতো দেখতে, আমার মনে হয় এর গায়ে অনেক অলংকার ছিল, আর এই বাবাজি লোভ সামলাতে পারে না, হয় মন্দির বানাবে না হয় সাধু সেবা দেবে, তাই রাজকুমারকে চুরি করে তার গয়নাগাটি নিয়ে এখন তার গলা টিপে মেরে এই ভোরবেলা গঙ্গায় ভাসাতে। সারণ্য ঠাকুর বলে যত দেরি হবে মানুষ এরকম বিচার করবে, তার চাইতে কানে ফুক দিয়ে হ্যাঁ কাজটা একবার দেখে নি, বাঁচে ভালো, না হলে আবার ভাসি দিয়ে ফেলি। এইবার সেই মরা ছেলের কানে মন্ত্র দান করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। মন্ত্র দেওয়া মাত্র কানে চৈতন্য প্রাপ্ত হলো, হরি হরি ধ্বনি করি উঠিতে না। আজও অঘটন ঘটে,
পৃথিবীর মাঝে। হরিনামের নাম হচ্ছে মৃত সঞ্জীবনী। এই হরিনাম মৃত সঞ্জীবনী, অমৃতের চেয়েও দামি। দেবতারা অমর, অমৃত পান করে। সেই দেবতারা একদিন এলো পৃথিবীতে সুখদেব গোস্বামীর কাছে, যিনি হরিনাম করছেন। বললেন, আমাদের অমৃত নেন, আপনার নামের অমৃত আমাদের দেন। সুখদেব গোস্বামী বললেন, ওই অমৃত পাওয়ার যোগ্যতা তোমাদের আছে। এই অমৃত পেতে গেলে মনুষ্য হয়ে জন্ম নিতে হবে। হরিনামে বেঁচে উঠল বালক, ঘুম থেকে উঠল, বাস শত শত নরনারী গঙ্গার ঘাটে জমে গেল। সকালবেলা স্নান করতে জল নিতে এলো, আর এই সারঙ্গ ঠাকুর ছেলেটিকে কোলে নিয়ে তুরন্ত তাড়াতাড়ি করে ছুটে পালিয়ে গেল কোলে নিয়ে। ও ঠাকুর, ও গোসাই, আর ছেলেটাকে দেখান না, আমরা একটু দেখি। না না, ও হবে না, তোমাদের ছেলের মুখ তোমরা দেখো, এ আমার, একে আমি দেখাবো না। গৌর হরি বল। বিয়ে করবে না, শিষ্য করবে না, কিন্তু এমন একটি ছেলেকে পেয়েছে, লোভ জেগে গেছে, একে আমি কাউকে দেব না, এ আমার। বাস একবার কোলে করে নিয়ে আশ্রমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মানুষকে দেখতেও দিল না, জানতেও দিল না। ঠাকুরকে মানে ছেলেটিকে নিয়ে ঘরে ঢুকে গেল। এদিকে মহাপ্রভু চিন্তা করলেন, আমি যে বলে এলাম, হয় বিয়ে করো, না হয় শিষ্য করো, তা কি করলো একবার খোঁজ নেব না? চলো না সবাই মিলে আবার যাই, দেখি কি করলো। তাইবার কি করছে, খোল করতাল ভক্ত সঙ্গে সবাইকে নিয়ে আবার চলছেন সেই সারঙ্গ ঠাকুরের বাড়ি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। বলে যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, হরি বল। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। গৌর হরি হরি বল হরি বল, গৌর হরি হরি বলে হরি বল হরি বল, গৌর হরি হরি বলে হরি বল, গৌর হরি হরি বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। আচ্ছা 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 আচ্ছা, আপনারা একটু সাবধানে সকলে মিলে একবার হরি বল বলুন। নিতাই গৌর। ওই দরজা তো খুলছে না। আজকে এর আগের বারে কি করেছিল, এগিয়ে গিয়ে সম্বর্ধনা করে মহাপ্রভুকে এনেছিল,
কিন্তু আজকে আর দরজাও খুলে না। বলুন তো সবাই, সারঙ্গ ঠাকুর কি? আরে জোরে করে বলেন, দরজা খুলেন। একটু জোরে না দিলে দরজা ধাক্কা মারবে না। বলিয়ে সারঙ্গ ঠাকুর কি? এবার বোধহয় ওই তো খুলছে। সারঙ্গ ঠাকুরের আজকে ভাব বদলে গেছে। কেন বলুন তো? কিছু পেয়েছে না, স্টাইলটাই বদলে গেছে। মানে ওই দরজার গোড়াতেই দাঁড়িয়েছে, বেরিয়ে আবার শিকলটা তুলে দিয়ে দরজায় হেলান দিয়ে। তাই এখানে ডাকাত করলো কেন? মানে মহাপ্রভুর দলকে ডাকাতের দল বলছে। মানে দিনের বেলা তো, তা হঠাৎ এখানে ডাকাতের দল। মহাপ্রভু টের পেয়েছে ও বোধহয় কিছু পেয়েছে, ওর ভয় হচ্ছে যে আমরা চুরি করে নেব। তা সারঙ্গ বলে, বলুন যা বলবেন শটে বলবেন, আমার কাজ আছে। বলে সারঙ্গ আজকে প্রদীপ জ্বাললে না, আজ উলু দিলে না, গ্রামের লোকজনকে ডাকলে না, তোমার হঠাৎ এত বদল হলো কি করে? হতে পারে চিরদিন কি কারো সমান যায়? এখন আমার ওসব কথায় যাওয়ার দরকার নাই। আপনি কি জানতে চান সেটা বলুন। মহাপ্রভু এরকম বলছে, তো হাজার হাজার ভক্ত তারা দেখতে গিয়েছে যে সারঙ্গ কিসের ধনে ধনী, কেমন। আর মহাপ্রভু বলছে, সারঙ্গ আগে তোমার কিছু ছিল না, দরজা দিলে কি দিলে না এ কোনো দরকার ছিল না, তালা চাবিও নাই কোনোদিন, কিন্তু আজ হঠাৎ তুমি দরজা আড়াল করে দাঁড়াচ্ছ, তার মানে কি কিছু পেয়েছো? শুধু মহাপ্রভু এইটুকু বলেছে। সারঙ্গ ঠাকুরটা কে বললো? কে বললো যে আমি পেয়েছি? কে বলেছে? আপনার সব সময় লোকজন ঘুরে বেড়াচ্ছে, কিছু যদি পাই অমনি কানে তুলে দিলে। মহাপ্রভু বলে, আমাকে কিন্তু কেউ বলেন। তুমি যে পেয়েছো নিজেই বলতে চাইছো কিছু না কিছু, তোমার ভাবটাই সেরকম লাগছে কিছু। এই যে দেখবেন হরিনাম শুনতে কত লোক এসেছে, কেউ কেউ বলছে যেতাম আমারে বরুণের বাবা ঘরে নেই। আরে বরুণের বাবা নাই থাকলো, তপনের মা তো যাচ্ছে না, ঘরে কে থাকবে? তার মানে ধরে নেন ঘরে কিছু আছে। আর যদি ঘরে কিছু না থাকতো, ক্যা বাত ক্যা। তাহলে তোমার বাড়িতে কিছু আছে বলো। আচ্ছা যদিও থাকতে পারে, ঘটি থাকতে পারে, থালা বাটি থাকতে পারে না। ওরে বাবা, ও শ্রীবাস, যে ভাবটাও বদলে গেছে গো। বলে হবে না, চোখে দেখিনি কানে শুনেছি, চোখে দেখিনি কানে শুনেছি, আমি চোখে দেখিনি কানে শুনেছি, আমি চোখে দেখিনি কানে শুনেছি, এক সোনার বর্ণ ছেলে পেয়েছে, চোখে দেখিনি কানে শুনেছি। সোনার বরণ ছেলে পেয়েছে, চোখে দেখিনি কানে শুনেছি। ওই আপনার নারদ সব পরের কথায় কান নাক গলা, এদেরকে বাদ দেন, না হলে আপনার কীর্তনের দল আর চলবে না। সেটা আমি দেখব, কিন্তু এই কানে শুনেছো চোখে দেখানো ব্যাপারটা কি? এরা নাকি দেখছে তুমি একটা ছেলে কুড়িয়ে পেয়েছো। কে বলেছে? আমি কোনো ছেলে টেলে পাই না। কেউ বলতে পারবে আমি ছেলে পেয়েছি? শ্রীবাস বলে, আমি দেখিনি, তবে কানে শুনি। ফটাং করে সারঙ্গ ঠাকুর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে ছেলেটার কাছে গেছে। ছেলেটাকে গিয়ে বলছে, এই শোনো, তোমাকে কেউ ডাকলে বেরোবে না, ঠিক আছে? আমি একটা ছেঁড়া কাঁথা তোমার গায়ে ঢেকে দিচ্ছি, আমি না ডাকা পর্যন্ত তুমি বেরোবে না, বাইরে বিরাট ডাকাতের দল। এরা কারো ভালো দেখতে পারে না, যা পায় সব নিয়ে চলে যায়, ওই দলে ঢুকিয়ে দেয়। আমার বলে কিছু থাকতে নেই, তুমি খবরদার বেরোবে। বলে, গুরুজি আপনি আমার মা,
আপনি আমার বাবা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। কাঁথা ঢাকা দেন, বাস ছেঁড়া কাঁথা ঢেকে দিয়ে আবার দরজা বন্ধ করে দিয়ে বলছে, প্রভু আমার ঘরে কিছু নেই, আপনি অন্য জায়গায় গিয়ে কীর্তন করুন, এখানে কীর্তন করার লাগবে না। তো মহাপ্রভু তখন বলে, এই আমার দিকে তাকাও তো একবার। বল কি? কি বুঝলে? সারঙ্গ ঠাকুর বলে, আপনার কি বলার আছে বলুন, আমি তো কিছু বুঝতে পারি না। এমনি করলেন, এমনি করলেন, এমনি করলেন, কি বুঝবো? বল তাহলে আরেকবার করি। দেখো কি বুঝলে? আমার মাথায় ঢুকেনি। বলে তোমার মাথায় এখন অন্য কিছু আছে, এটা বুঝতে পারো না? সূর্যকে ধরলাম, ধরে কক্ষতলে বগলে ঢুকিয়ে দিল। সারঙ্গ হেসে ফেলেছে, ও প্রভু, সূর্য পৃথিবীর চেয়ে বড়, তাকে আপনি ধরে, কি সম্ভব হয় নাকি? বলে হনুমান করেছিল, তার বগলে সূর্যদেবকে ঢুকিয়েছিল, সেটা তবু সূর্যকে ঢোকানো, তবু সোজা। কিন্তু তুমি যাকে ছেঁড়া কাঁথা গায়ে দিয়েছ, তাকে কিন্তু ছেঁড়া কাঁথা দিয়ে ঢেকে রাখা যায় না, তার এত তেজ। সারঙ্গ ঠাকুর বলে, আসলে গোয়েন্দা সব জায়গায়, এই মানে কেউ দেখে নিয়েছে, নাহলে উনি জানলেন কি করে যে আমি ছেঁড়া কাঁথা? যখন জেনেই ফেলেছেন তখন আমি আর কি করব? আমার বলে কি কিছু থাকতে নাই? আরে কি তোমার থাকবে? তুমি তো মানে ভয়ে দীক্ষা দেবে না, গুরু হবে না, এখন আবার কি তোমার কি? ঘর খোলো, বের কি জিনিস আছে? ছেঁড়া কাঁথা ঢেকে রেখে বাইরে দাঁড়িয়ে বের করো। সারঙ্গ তখন বলে, দেখে ফেলেছে আর ঢেকে লাভ কি হচ্ছে? এই হতভাগা, আয় যাক, তোর জন্য গঙ্গা এসেছে। লোকে গঙ্গায় যায়, ত্রিবেণী সঙ্গমে কুম্ভে যায়, আজ স্বয়ং কুম্ভের মালিক এসে গেছে তোর কাছে, আয় তুই দর্শন। শ্রীরাধার ভাবে যাবে এই গোটাই অবতার, হরি নামী মহামন্ত্র করিলেন প্রচার। ওই না শ্রীরাধার ভাবে যাবে গোটাই অবতার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। শ্রীরাধার ভাবে যাবে গোটাই অবতার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। শ্রীরাধার ভাবে যাবে গোটাই অবতার, হরি নাম মহামন্ত্র করিলেন প্রচার। গৌর এসেছে ধরা, এসেছে ধরা, গৌর এসেছে ধরা, এসেছে ধরা। এই ধরণী করিতে ধন্য, এসেছে ধরায়, এসেছে ধরা। এই হরি করিতে ধন্য, এসেছে ধরা, মদন ভাবে হরি বলো, এসেছে ধরায়, এসেছে ধরায়, বদন ভরে হরি বলো, এসেছে ধরায়, এসেছে ধরায়, আহা এসেছে ধরায়, এসেছে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্তমন্ডলী মায়েরা, স্বর্ণবর্ণ কান্তি, অপূর্ব দেখতে, কি তার বিনয়, কি তার ভক্তিভূষণ। সৎসঙ্গে হ্যাঁ, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, তেমনি সাধুর পরশ পেলে জীবনটাই সোনা বেনে যায়।
आ बेटा आजा बेटा गंगा जार पदजल जार चरण থেকে গঙ্গার উৎপত্তি स्वयं তিনি এসেছে গঙ্গার পতি যা চরণে পতিত হয়ে অভিষ্ট চেয়ে ভক্তমণ্ডলী মায়েরা এই এক সাধুকে ঘিরে কতজনার ভাগ্য হয়ে নয়নে অশ্রু ছেলেটি মোরা বেঁচে আজ সে স্বয়ং হরিকে দর্শন করছে নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দর সুনীল কমল ছবি সুহাসরঞ্জিত ধারক নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দর যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন সুবর্ণ রত্ন খণ্ডন নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দর ভবার্ধি করণ ধারকম ভয়ার্তি নাশং কারণম বুবুদ্ধি মুক্তি খণ্ডনম নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দর ভক্তমন্ডলী মায়েরা মরা ছেলে মহাপ্রভুকে প্রণাম করছে মহাপ্রভু বললেন বাহ বাবা ভারী সুন্দর দেখতে তুমি কি নাম তোমার আগে আমার নাম মুরারি গোস্বামী মুরারি তোমার নাম কি অপূর্ব নাম তোমার বাহ তোমার মা আছে বাবা আছে আগে সবাই আছে আমার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে আত্মীয় আছে তুমি এখানে এলে কি করে অনেক কাহিনী আমার 12 বৎসর বেলায় যখন আমার উপনয়ন যজ্ঞসূত্র হচ্ছিল আমার মাথা নেড়া করে হ্যাঁ একটা অন্ধকার ঘরের মধ্যে আমাকে রেখে দেওয়া হয়েছিল 3 দিনের দিনে সূর্যের আলো দেখা যাবে না অন্ধকারে থাকতে হবে সেই নিয়মের মধ্যে বিধির মধ্যে আমি ছিলাম হঠাৎ 3 দিনের রাত্রিতে একটি কাল সর্প আমাকে দংশন করে বাস যন্ত্রণায় ছটফট করতে করতে আমি মরে গেলাম তারপর আমি জানি না আমার বাড়ির লোকেরা এই সাপে কাটা লোককে দাহ করতে নাই তাই আমাকে কলার মান্ডাস তৈরি করে
আমাকে গঙ্গায় ভাসিয়ে দিল। আমি ভাসতে ভাসতে এই নবদ্বীপ, এই সুরধ্বনি গঙ্গায় ভাসতে লাগলাম। ভোরবেলা এই সারঙ্গ ঠাকুর স্নান করতে গিয়ে আমাকে কুড়িয়ে পায়। আর আমার দ্বিতীয়বার জন্ম হলো এই গুরুর পরশে। ইনি আমাকে প্রাণ দান করলে এই কলিকালে। তাই এই আমার ইতিহাস, এখানে আমি কি করে এলাম। কিন্তু তোমার মা, তোমার বাবা, তারা তো কাঁদছে, হয়তো কাঁদছে। বলো বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। একবার হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। আর হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই নামি বিনা কলি খালে আর গতি নাই রে। আর নাম বিনা হরি হরি বলি কালে গৌর আর হরি হরি। গতি নাই রে। ওই নামি বিনা কলি খালে আর গতি নাই রে। আর নাম বিনা বলি কালে আর গতি নাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। আর হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। বলে জগৎগুরু নিতাই চাঁদ কি। এবার কার ঘাড়ে চাপে দেখুন, মরা ছেলে পেয়ে বলে এর কানে আমি হরিনাম দেব, যদি বাঁচে তো তোমার নাম লোকে গাইবে। আর যদি হরিনামের দ্বারা মরা ছেলে না জাগে, বাঁচে, তাহলে আমার মনে হয় কলিকালে আর কেউ হরিনাম করবে না। এবার বোঝো পরীক্ষাটা কার, আমার না তোমার। এখন ভক্তমন্ডলী মায়েরা সময় কেটেছে, আর এই সময়ের সঙ্গে সবকিছু ঘটে। যত সকালের দিকে যাচ্ছে তত মানুষ জেগে যাচ্ছে, গঙ্গার ঘাটে আসছে, এক দুই করে আসতে শুরু করেছে। হেন বেলা তারে মাতা ডাকিছে মুরারি। ওই না হেন কাঁদে মাতা ডাকিছে মুরারি। হেন বেলা তারে মাতা ডাকিছে মুরারি। ওই না হেন বেলা কাঁদে মাতা ডাকিছে মুরারি। আধুয়ালো ধন বাছা আয়
আমার কোলে ওই দুয়ার ধন আমার আয় আমার কোলে ওরে আয় রে রামা হারা ধন রে আয় রে আমার হারা ওরে আয় রে আমার না না আমাকে স্পর্শ করবেন না মুরারি, আমি তোর মা আর তোর বাবা কেঁদে কেঁদে পাগল। তুই বেঁচে উঠেছিস বাবা, চল বাড়ি চল। না আমি তোর মা না, তুমি আমার মা নও, আগের জন্মের মা, এ জন্মের মা। তাহলে এ জন্মের মা ওই আমাকে হারাবার ভয়ে সারঙ্গ ঠাকুর কাঁদছে। যিনি আমাকে জন্ম দিয়েছেন দ্বিতীয়বার, তিনি আমার মা, তিনি আমার বাবা। আমি আর ভক্তমন্ডলী মায়েরা, সময় কাউকে ক্ষমা করে না। পরবর্তী দল আসছেন আমাদের শ্রদ্ধেয় গুরুজন, তিনি আসছেন শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের মেদিনীপুরের বিশেষজন। আপনার ওর নাম শুনবেন। এখন এখানে যেটা হলো সেটা কি? তাই সারঙ্গ ঠাকুর বললেন, ওরে তোর মা বাবার সঙ্গে ফিরে যা। মা বাবা বললেন না, ছেলেকে গৌরাঙ্গ দেখাতে পারি না, কিন্তু ছেলে আজ আমাদেরকে গৌরাঙ্গ দেখিয়ে দিলেন। আমরাও এখানে থাকবো আর গৌর লীলা দর্শন করব। দ্বিতীয় জন্ম হলো হরি নামের উপরে। সবার মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্ত। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, নতুন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত আর ভগবান